মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্রের দোকান খুলে দিয়েছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে অস্ত্রের দোকান খুলে দিল, এই অস্ত্রের দোকানে 3জন কাস্টমার অলরেডি তারা পেয়ে গেছে। সবচেয়ে বড় কাস্টমার হলো তুরস্ক, তারপরে কাস্টমার হলো সৌদি আরব, তারপরে কুয়েত। কুয়েত এবং সৌদি আরব, এই দুইটা দেশ মিলা $245 কোটি তারা অস্ত্র আমেরিকার সেই দোকান থেকে তারা কিনবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে দেখতে পারি না, যার কারণে কিন্তু সারা পৃথিবীতে মুসলিম মায়ের খেয়ে যাচ্ছে। এমন একটা সময় এই মুসলিম দেশগুলি অস্ত্র কিনতেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে থেকে, যে মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে শত শত কোটি ডলারের প্রয়োজন। ইরান আমেরিকার যে যুদ্ধটা, সেই যুদ্ধের কারণে আমেরিকার যে অর্থ সংকটের ভিতরে পড়ে গেছে, সেটা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সবচেয়ে বড় ধরনের অর্থ সংকটে তারা ভুগতেছে, যার কারণে তারা এই মুহূর্তে অস্ত্রের দোকান খুলে দিয়ে গেছে, অস্ত্রের দোকান তারা খুলে বসেছে। প্রিয় দর্শক, আর এমন সময় মুসলিম দেশগুলিও অস্ত্র কেনার জন্য তারা ঝাঁপাইয়া পড়তেছে। প্রিয় দর্শক, এই যুদ্ধটা কিন্তু মিডল ইস্টের মুসলিম কয়েকটি দেশ ইচ্ছা করলে কিন্তু এই যুদ্ধটা, ইরান এবং আমেরিকার যে যুদ্ধটা, এটা কিন্তু বন্ধ করতে পারত। সৌদি আরব, কুয়েত এবং যেসব দেশের থেকে ইরানের উপরে হামলা হচ্ছে মিডল ইস্টে, ওইসব দেশের রাজা বাদশারা যদি বলে যে তাদের বিমান ঘাঁটি, তাদের নৌ ঘাঁটি এবং তাদের যে কোনো ভূমি দখল করে ইরানের উপরে কোনো হামলা করা যাবে না, তাহলে প্রিয় দর্শক, এই যুদ্ধটা কিন্তু এখানেই প্রায় 80% থেমে যায়। এখন ইরান কুয়েতে হামলা চালাচ্ছে। কুয়েতে কি আসলে ইরান হামলা চালাচ্ছে? কুয়েতে হামলা চালাচ্ছে কোথায়? যেখানে মার্কিন ঘাঁটি আছে সেখানে। সৌদি আরবে হামলা চালাচ্ছে কোথায়? যেখানে মার্কিন ঘাঁটি আছে সেখানে। এখন এই মার্কিন ঘাঁটিতে হামলা চালানো আর কুয়েতে হামলা চালানো তো এক না। প্রিয় দর্শক, এখানে যদি মিডল ইস্টের কয়েকটি দেশ যদি বলে যে না, আমার এই সীমানা দখল করে বা আমার রাষ্ট্র দখল করে তোমরা ইরানে কোন হামলা চালাতে পারবে না, তাহলে এখানে যুদ্ধ অর্ধেক বন্ধ। আর 20% যুদ্ধ আমেরিকা কিভাবে চালাবে? সে জাহাজ থেকে 20% যুদ্ধ চালাইয়া তারা ইরানের সাথে কোনোদিন অভাব করে উঠতে পারবেন। প্রিয় দর্শক, একটা জিনিস দেখেন, এই মুহূর্তে সবচেয়ে অর্থ সংকটে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তারা কিন্তু অস্ত্রের সরঞ্জাম বিক্রি করার জন্য কিন্তু অনুমতি দিয়ে দিয়েছে, যে তারা যে ধরনের অস্ত্র মুসলিম রাষ্ট্র কিনতে চায় মিডল ইস্টে, সব ধরনের অস্ত্র তারা বিক্রি করবে। এবং মুসলিম 3-4টা দেশ অলরেডি ঝাঁপাইয়া পড়ছে তারা অস্ত্র কেনার জন্য। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা লাইক, শেয়ার, ফলো করবেন। প্রিয় দর্শক, একটু শেয়ার করেন ভিডিওটা, যাতে আরেকজন মানুষকে দেখার একটু সুযোগ করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।